আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে হৃদয়। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বান্দরবানে দিন দিন বাড়ছে বাদাম চাষ। জেলার সাঙ্গু নদী তীরবর্তী চরাঞ্চলে স্বল্প ব্যয় ও কম শ্রমে বাদাম চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। নদীর জেগে ওঠা চরে উৎপাদিত সুস্বাদু বাদামের চাহিদাও বাড়ছে বাজারে। বান্দরবান প্রতিনিধি ইসমাইল হাসানের পাঠানো তথ্য ও ভিডিওটি নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। বান্দরবানের সাঙ্গু নদীর চর জুড়ে চাষ হচ্ছে বাদাম। জেলা সদর রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইখংছড়ি উপজেলার চরের বেলেদোআঁশ মাটি বাদাম চাষের জন্য উপযোগী হওয়ায় এবার ভালো ফলন হয়েছে। পাহাড়ি অঞ্চলের এই বাদাম আকারে বড় ও স্বাদে ভালো হওয়ায় বাজারে চাহিদা বেশি। লাভ ভালো পাওয়ায় বাদাম চাষে আগ্রহও বাড়ছে কৃষকদের। আমরা বর্ষার পর পর কেনে বালুর চরে বাদাম চাষ করি। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে। আমার পড়ালেখার পাশাপাশি মা বাবার সঙ্গে আমাদের কৃষিক্ষেত্রে সাহায্য করি। আশা দশকারের মধ্যে প্রায় খুব ভালো হয়েছে এবছর ফলন। এটা সাইডও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 1.5 লাখ টাকা আমি বেচতে পারবো, মোট 3 লাখ টাকার মতো বেচতে পারবো। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। পাহাড়ি এলাকায় বাদাম চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে তারা। এখানে সাঙ্গু এবং মাতামুহুরী দুটি নদী আছে। এই নদীর কুল ঘেঁষে অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে চীনাবাদাম চাষ হচ্ছে। এটা দিন দিন বাড়ছে, একটাই কারণ, এটাতে কৃষকদের লাভ বেশি, অল্প সময়ে তারা ফলনটা পাচ্ছে। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে এই যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। স্বল্প ব্যয়, কম শ্রম আর লাভজনক হওয়ায় সাঙ্গু নদী চর অঞ্চলে বাদাম চাষে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। জহির মুন্না, চ্যানেল আই। মেহেরপুরে অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বিঘা জমিতে 24 থেকে 25 মণ ধান পাচ্ছেন চাষিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে দ্রুতই বোরো ধান কাটতে নেমেছে কৃষক। হারভেস্ট মেশিনের পাশাপাশি চাষিদের তৈরি মেশিনে চলছে ধান কাটা ও মাড়াই। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে চলতি মৌসুমে মেহেরপুরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। তবে ধান কাটার এই ভরা মৌসুমে আবহাওয়া ভালো না থাকায় দ্রুত ধান কাটা ও মাড়াই করছেন চাষিরা। ধান 80% পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। চাষিরা জানান, এবার সার ও তেলের দাম বেশি হওয়ায় ধানের উৎপাদন খরচ বেড়ে গেছে। 12 থেকে 15 হাজার টাকা খরচ হচ্ছে। এখন ভালো যদি ধান হচ্ছে তাহলে 24-25 মণ এরকম হচ্ছে। এখানে প্রাকৃতিক দুর্যোগ একটু কম, এই জন্য আমরা ধানটা ঘরে তুলতে পারছি সময় মতো। আর ধানের দাম একটু কম, এবার খরচ তুলনামূলক ভাবে এবার খুবই বেশি। ধানের দাম সরকারের কাছে আমরা চাচ্ছি ধানের দাম অন্তত নিম্ন 1500-1600 টাকা হলে তা চাষি বাঁচবে। আমার খরচ হচ্ছে 16,000 টাকা। এই ধান তো দাম কম, বিক্রি করে হয়তো আমার 2-5 হাজার টাকা থাকবে। আবহাওয়া পরিস্থিতি বুঝে 80% পাকলেই ধান কাটতে বলছে কৃষি বিভাগ। আমরা আশা করছি কৃষকরা এবার বোরো ধান চাষ করে লাভবান হবে। আমরা যদি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা যায় তাহলে ধান 80% পাকলে এটা কর্তনের জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমাদের মেহেরপুর জেলায় প্রায় 110টি কম্বাইন্ড হারভেস্টার আছে এবং মৌসুমি প্রায় 300টি কম্বাইন্ড হারভেস্টার আমাদের ক্ষেত্রায়ন থাকে। আমরা কৃষকদেরকে এই যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তনের জন্য আহ্বান জানাচ্ছি। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 19,700 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 82,170 মেট্রিক টন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কুষ্টিয়া 2025-2026 অর্থ বছরে মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাস এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়ার উপপরিচালক ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভুইয়া। মাঠ দিবসে 100-র বেশি কৃষক কৃষানি অংশ নেন।
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট শাখার বীজ অফিসের উদ্যোগে চলতি বোরো মৌসুমে বৃধান 100 এর প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ আয়োজিত শ্রীরামপুর গ্রামে এই মাঠ দিবসে এলাকার 80 জন কৃষক অংশ নেয়। ধাপেরহাট শাখার সহকারী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীজের গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার আহসান হাবিব। আলোচনা শেষে অতিথিরা বৃধান 100 এর প্লট পরিদর্শন করেন। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।